এখন আমরা দেখব অনুশীলনী 10.1-এর অষ্টম এবং শেষ সমস্যাটি। এখানে প্রমাণ করতে হবে যে সমবাহু ত্রিভুজের কোণগুলা পরস্পর সমান। খুব সহজে এটি প্রমাণ করা যাবে। আমরা যে কোনো একটি আনুমানিক সমবাহু ত্রিভুজ আঁকি, যেখানে তিনটি বাহু পরস্পর সমান। আমরা যদি ত্রিভুজের নাম দিই এ, বি, সি, তাহলে ত্রিভুজের কোণ হচ্ছে গিয়ে কোণ এ, কোণ বি এবং কোণ সি। যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ, সুতরাং এ বি সমান বিসি সমান সি এ। আমরা বলতে পারি এ বি বাহু সমান বিসি বাহু সমান সি এ। যেহেতু এটি একটি সমবাহু ত্রিভুজ, তিনটি বাহুই সমান, তাহলে আমরা যদি ধরি এ বি সমান, এই সম্পর্ক যদি ধরি প্রথমে এ বি সমান, আমরা যদি প্রথমে ধরি এ বি সমান এসি, এই দুইটি যদি আমরা সমান ধরি, তাহলে আমরা জানি ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলা সমান। তাহলে এই বাহু এবং এই বাহু যদি সমান ধরি, তাহলে এই বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ সি। অর্থাৎ আমরা যদি প্রথমেই ধরি এ বি সমান এ সি, তাহলে এই সম্পর্ক থেকে আমরা বলতে পারবো এ বি বাহুর বিপরীত কোণ, এ বি বাহুর বিপরীত কোণ হচ্ছে কোণ সি, যেটাকে লিখতে পারছি আমরা এ সি বি, কোণ এ সি বি। আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে গিয়ে এটি বি, যেটাকে লিখতে পারছি এ বি সি এভাবে, কোণ এ বি সি। যেহেতু সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, সুতরাং এ বি এবং এসির সমান সম্পর্ক থেকে বলতে পারছি তাদের বিপরীত কোণদ্বয় সমান। অর্থাৎ এই কোণ সমান এই কোণ। আবার আমরা যদি আরেকটি সম্পর্ক ধরি, যেখানে এ বি সমান বিসি, এ বি সমান বিসি ধরতেই পারি, কারণ প্রত্যেকটি বাহুই সমান। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারবো এ বি বাহুর বিপরীত কোণ এটি, এ বি বাহুর বিপরীত কোণ এটি। সুতরাং যেটাকে বলতে পারছি এ সি বি, কোণ এ সি বি। আর বিসি বাহুর বিপরীত কোণ এটি, যেটাকে বলতে পারছি বি এ সি। বিসি বাহুর বিপরীত কোণ এটি বি এ সি, কোণ বি এ সি। তাহলেও উপপাদ্য থেকে আমরা বলতে পারছি সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। সুতরাং সমান সমান বাহু এরা এবং তাদের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হবে। সুতরাং আমরা দেখলাম এ সি বি সমান এ বি সি, আবার এ সি বি সমান বি এ সি। অর্থাৎ এই কোণটি সমান একবার এইটি প্রমাণ করলাম, আবার আরেকবার এই কোণটি সমান এইটি প্রমাণ করলাম। সুতরাং আসলে এই কোণটি এই কোণ এবং এই কোণ উভয়ের সমান। অর্থাৎ বলে দেওয়া যাচ্ছে কোণ এ সি বি সমান কোণ এ বি সি, এই সম্পর্ক থেকে। আবার এই সম্পর্ক থেকে বলা যাচ্ছে সমান কোণ বি এ সি। তাহলে এখানে এই কোণটি আসলে কোণ সি, এই কোণটি আসলে কোণ বি এবং এই কোণটি আসলে কোণ এ। তাহলে এরা আসলে ত্রিভুজের তিনটি কোণ যারা পরস্পর সমান। সুতরাং সেই সম্পর্ক থেকে আমরা বলতে পারছি সমবাহু ত্রিভুজের কোণগুলা পরস্পর সমান। আমরা যদি আরেকটু বাড়িয়ে জিনিসটাকে নিয়ে চিন্তা করি, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু এদের প্রত্যেকটি কোণ সমান, তাহলে প্রত্যেকটি কোণের মান হবে 180 ডিগ্রি ভাগ 3, তিনজনের ভিতরে সমান ভাগ হবে। সুতরাং প্রত্যেকটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। এই জিনিসটিও আমাদের বিভিন্ন ক্ষেত্রে হয়তো ব্যবহার করতে হবে। যখনই বলা থাকবে কোনো সমবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে যদি কোণের কোনো হিসাব আসে, সেক্ষেত্রে আমরা খুব সহজেই ধরে নিতে পারবো যে এদের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি।